এক ভোরবেলায় শিউলি ফুলের বৃষ্টি। শিউলি ফুলের এই লোকেশনটা কোথায় সবাই জানতে চেয়েছিলেন। এক বুক আশা নিয়ে ভোরবেলায় এক ব্যাগ শিউলি ফুল কোরানোর পরে আমাদের সাথে এমনটা হবে এটা তো স্বপ্নেও কল্পনা করিনি। সেই দিন ভোরবেলায় আমাদের সাথে কি হয়েছিল আর এই জায়গাটার লোকেশন কোথায় সবকিছু মিলিয়ে থাকছে অ্যানাদার শুট ব্লগ। শুরুতেই একটা খুব পছন্দের শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। আমার জীবনের পরা বেস্ট শাড়ি মনে হয় এইটা, কারণ এইটা আমার খুব প্রিয় একটা কালার। একটা সিম্পল ইয়াররিং এর সাথে আমি টানা অ্যাড করে নিয়েছিলাম, দেখছিলাম কেমন লাগে, আসলে ভালো লাগছিল। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটা আমি নিয়েছি মায়ার গল্প ফেসবুক পেজ থেকে। পেজটা ভিজিট করলে আরও সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাবেন আপনারা। আমরা ঠিক ভোর 6টারও আগে বাসা থেকে বের হই। চারি সাইড এত অন্ধকার। এত ভোরবেলায় যাচ্ছি কেন বলতে পারেন আপনারা? এমন সময় বের হয়েছি, রিক্সাও পাবো কিনা আমাদের জানা নাই। আমাদের সাথে সাথে তো চাঁদ মামাও যাচ্ছিল। অনেক লং টাইম দাঁড়িয়ে থেকে রিক্সা একটাও পেলাম না। অবশেষে অনেক টাইম পর একটা রিক্সা পেয়েছি অ্যান্ড আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। আমরা যেখানে যাচ্ছি ফুল কোড়াতে সেই জায়গাটাতে প্রচুর মানুষ আসে ফুল নিতে, যার কারণে একটু 2 মিনিট লেট করলেও আপনার ফুল মিস হয়ে যেতে পারে। সবাই ফুল নিতে আসে পূজার জন্য, আমরা যাচ্ছি শুটের জন্য নিতে। আমরা আরেকটু লেট করলে হয়তো পেতাম না, একদম পারফেক্ট টাইমে গিয়েছিলাম। এইটা হচ্ছে রাজশাহীর বিজিবি সীমান্ত অবকাশের পাশে। এখানে বিশাল একটা শিউলি গাছ আছে যেখানে অফুরন্ত ফুল পড়ে প্রত্যেক ভোরবেলায়। আপনারা যারা যেতে চান তারা অবশ্যই অনেক ভোরে যাওয়ার ট্রাই করবেন, নয়তো ফুল এরকম দেখতে পাবেন না। এক ব্যাগ ভর্তি শিউলি ফুল কোরানোর পর আমরা এখন শুট স্টার্ট করব। অবশেষে আমি যে কুড়াইলাম এটার কোনো ভিডিও নাই, কিন্তু তুমি কুড়াইছো এটার ভিডিও ঠিকই আছে। দেন আমরা ভিডিও শুট করতে চলে আসি সিমলাতে, কিন্তু সিমলাতে আসার পরে আমাদের সাথে এমনটা হবে আমরা তো একদমই ভাবিনি। কি করছো তুমি এটা? এদিকে তাকাও। আমার ফটোগ্রাফি লাইফে আজকে প্রথম এমন হইলো, আমি ব্যাটারি বাসায় রেখে চলে আসছি। ইয়াস, সে ব্যাটারি বাসায় রেখে ক্যামেরা নিয়ে চলে আসছে। এখন আর কি করার, কোনো কিচ্ছু করার নাই, আবার বাসায় যেতে হবে ব্যাটারিটা আনতে। অটোতে উঠে বাসায় আসার প্রসেসটা কি সুন্দর, ছোট্ট একটু ভিডিও দেখলেন না? কিন্তু এটা আসলে ছোট্ট ছিল না, একটা লং প্রসেস ছিল, অনেক টাইম লাগছে বাসায় এসে ব্যাটারি নিতে। সেই দিনের শ্যুটটা অনেক অনেক প্যারাদায়ক ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।